স্ট্রং রুমে সিসিটিভি গোলযোগ অভিযোগের সরব তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। গত 29 তারিখ শেষ হয়েছে ভোট গ্রহণ পর্ব, আর আগামী 4 তারিখ নির্ধারিত হয়েছে ভোট গণনা। তার আগেই শুক্রবার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে থাকা স্ট্রং রুমকে ঘিরে সিসিটিভি ক্যামেরার গোলযোগের অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বনগাঁ উত্তরে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস অভিযোগ করেন, স্ট্রং রুমে নজরদারির জন্য বসানো সিসিটিভি ক্যামেরাগুলি কয়েক মিনিটে অন্তর অন্তর বন্ধ হয়ে যাচ্ছে। তার দাবি, এত গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের প্রযুক্তিগত সমস্যায় ইভিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তিনি বিষয়টির সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের নজরে এনেছেন বলেও জানান। মানে এখানে মাঝে মাঝে সিসি ক্যামেরা অফ হয়ে যাচ্ছে। আমি এখানে থাকাকালীনও একবার 95-এ অফ হলো, আবার এসেছে, এবং 94 টোটালটা স্ক্রিন থেকে বেরিয়ে গেল, প্রায় 30 সেকেন্ড অফ থাকলো। এটার জন্য আমি আরোকে বলেছি যে আপনি এটা মনিটরিং করুন, আপনি দেখুন কেন এটা হচ্ছে, কি কারণে এমন হচ্ছে বলে মনে হচ্ছে। এটা তো টেকনিক্যালি কি প্রবলেম আছে সেটা তো আমি আরোকে দেখতে বললাম, উনি বললেন আমি ভিজিটে আসছি, আমি এগুলো যেগুলো খবর পেয়েছি আমি এগুলো দেখে নিচ্ছি। মুখ্যমন্ত্রী কালকে লাইভে বললেন যে স্ট্রং রুম আগিয়ে রাখতে, কি বলবেন? স্ট্রং রুম আমরা প্রথম দিন থেকেই রয়েছি, আমাদের পালা করে 24 ঘন্টায় পার্টির ওয়ার্কাররা কেউ না কেউ কখন এসে আমরা থাকছি, সেইভাবে আমরা টিম করে দিয়েছি, এবং আরও যাতে জোরদার করা যায় আমরা সেটাও দেখে নিচ্ছি। অভিযোগ করছেন যে গঙ্গার যে স্ট্রং রুম রয়েছে সেখানে একটা সিসিটিভি গোলযোগ, কি বলবেন? ये डर मुझे अच्छा लगा। तृणमूल ने जो काम किया ना, তৃণমূল যে কাম 21 সালে করেছিল, যে কাজ, সেই কাজের জন্য আজকে বিশ্বজিৎ বাবুর ভয় লাগছে। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গে রক্তপাতহীনভাবে নির্বাচন কমিশন নির্বাচন করিয়েছে। আমি এর আগেও বলেছিলাম বিশ্বজিৎ দাসকে বনগাঁর ভোটাররা তাকে বিতাড়িত করবে, তাকে নির্বাসন করবে রাজনীতি থেকে। বিশ্বজিৎ দাস চলে গিয়েছে, তৃণমূলও যাচ্ছে, মমতা ব্যানার্জিও যাচ্ছে। শুধু আগামী 4 তারিখে বেলা 12টার সময় দেখবেন সমগ্র পশ্চিমবঙ্গের সাথে সাথে সমগ্র বনগাঁ গেরুয়াময় হবে। এটা আমি আজকে বলে দিয়ে গেলাম আপনাদের। বনগাঁ সাব ডিভিশনে 4টি বিধানসভা আছে, 4টি ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতবে। আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। আগামী 4 তারিখে বেলা 12টার পরে আমি বারবার এই কথাটা বলেছি যে আপনারা মিলিয়ে নেবেন বেলা 4 তারিখে বেলা 12টার পরে। সেটা এখনো বলছে, অন ক্যামেরায় বলছে, আপনারা মিলিয়ে নেবেন।